বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাজমুল হুদা স্যার আজকে তোমাদের আলোচনা করছি দশম শ্রেণীর বাংলাদেশে বিশ্ব পরিচয়। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই মহা দুর্যোগকালীন সময়ে সচেতনতার সাথে তোমরা এই দুর্যোগকে মোকাবেলা করছো এবং নিজেদেরকে প্রতিনিয়তই জ্ঞানযুদ্ধে এগিয়ে নিয়ে যাচ্ছ। দেখো, তুলনামূলক পৃথিবীতে বেঁচে থাকতে হলে তোমাকে তোমার মতো করে একটি পরিবেশ তৈরি করতে হবে। সেই প্রত্যাশা এবং সেই দোয়া রেখে আজকে আমরা আলোচনা করব রাজশাহী বোর্ডের 2017 সালের একটি প্রশ্ন। আমরা সেই প্রশ্নটাতে দেখব কি আছে এবং কি করতে বলছে। সবসময় মনে রাখবে, এরকম যদি ছক দেয় তাহলে এরকম ছক অংশে 5টি ঘর থাকে, 1 2 3 4 5। এই 5টি ঘরে প্রথমেই তোমাকে বলবে সময়, স্থানীয় সময় নির্ণয় করো। স্থানীয় সময় মানেই তোমাকে যেতে হবে দ্রাঘিমা অংশে। সবসময় মনে রাখবে, যারা যেহেতু তোমরা দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা আমার 2020 সালে 2.5 মাস ক্লাস পেয়েছো। এই 2.5 মাস সময়ে আমি তোমাদেরকে নানাভাবে বুঝিয়েছি যে সময় মানেই আমাকে দ্রাঘিমার অংশটাকে ফোকাস করতে হয়, অন্য কোনো অংশ বাদ। এই বাকি 4টা অংশ আমার আর দেখার দরকার নেই, শুধু আমি দেখব কি দ্রাঘিমা। আর যখন ঋতু কি একই, 2 স্থানের ঋতু কি একই, তখন আমাকে দেখতে হবে অক্ষাংশের অংশটুকু এবং সাথে দেখতে হবে তারিখ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, সবচেয়ে মজার কথা হচ্ছে এই অঙ্ক যদি আসে, তুমি একটি সৃজনশীল প্রশ্নের আনসার করার জন্য সময় পাও প্রায় 21 মিনিট, অর্থাৎ 20 মিনিট, এবং বাকি 1 মিনিটের 100 ভাগের 66 অংশ তুমি একটা প্রশ্ন কমপ্লিট করার জন্য সময় পাও, অর্থাৎ 20.5 মিনিট। তো সেখানে তোমার প্রশ্নটা পড়তে হয়, বুঝতে হয়। এই অংশটুকু বাদ দিলে লেখার জন্য সময় পাও মাত্র 18 মিনিট। তাহলে তুমি যদি এই 3য় অধ্যায়ের গাণিতিক অংশটুকু যদি কমপ্লিট করতে পারো, সেই ক্ষেত্রে মাত্র 10 থেকে 12 মিনিটেই টোটাল একটি প্রশ্ন তুমি সমাধান করতে পারবে এবং 10-এ নিঃসন্দেহে 9 পাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে এই অংশটুকু এখন কমপ্লিট করব মাত্র 2 মিনিটে। দেখো, খ নামক স্থানে দুটিতে স্থানীয় সময় কত? হ্যাঁ, খ নামক স্থানটিতে স্থানীয় সময় কত? তাহলে আমরা প্রথমেই দেখব কি, ধরো এটা আমার উত্তর। তাহলে উপরোক্ত প্রশ্নটিতে দুটি স্থানের দ্রাঘিমা দ্রাঘিমার পার্থক্য কত আসে আমার? একটি হচ্ছে 92 ডিগ্রি 45 মিনিট, আর একটা হচ্ছে 60 ডিগ্রি 15 মিনিট। দেখো, খুবই সাধারণ এই বিয়োগটা বের করার জন্য, খুবই সাধারণভাবে আমরা এই বিয়োগটা বের করতে পারি। 45 মিনিট থেকে 15 মিনিট যদি চলে যায়, থাকবে 30 মিনিট। আর এখান থেকে যদি আমরা ডিগ্রি থেকে বিয়োগ করি, তাহলে 2 3 32 ডিগ্রি। তাহলে এই অংশটুকু আমরা যেটা আমরা করব সেটা হচ্ছে 30 ডিগ্রি 15 মিনিট। এটা আমরা পেলাম। আমরা জানি, লিখব যে আমরা জানি 1 ডিগ্রি সমান 4 মিনিট। এরকম চিহ্ন না দিয়ে বাংলায় লিখতে পারো 4 মিনিট। তাহলে 30 ডিগ্রি সমান 30 গুণন 4 মিনিট সমান 120 মিনিট। এদিকে আমরা মিনিটটা বের করলাম। এখন দেখো, এবং 1 সেকেন্ড সমান 4 সেকেন্ড। তাহলে ওখানে আমার ছিল 30 সেকেন্ড, 30 গুণন 4 সেকেন্ড। তাহলে 120 সেকেন্ড।
যেহেতু 60 সেকেন্ড সমান 1 মিনিট, সুতরাং 120 সেকেন্ড সমান 120 ভাগ 60 মিনিট সমান সমান আসবে 2 মিনিট। তাহলে মিনিট টু মিনিট যদি এখন আমরা যোগ করি তাহলে 120 মিনিট, আর ওখানে পেলাম আমরা 2 মিনিট। তাহলে এই মিনিটের সাথে মিনিট যদি যোগ করে দেই তাহলে কত আসবে আমাদের? সুতরাং মোট সময় 120 যোগ 2 মিনিট, 122 মিনিট। এই সময়টা আমাদের পার্থক্য আসতেছে। এখন খেয়াল করো, তোমরা যারা আমার কাছে স্টুডেন্ট ছিলে সরাসরি ক্লাসের, তাদেরকে বারবার পৃথিবীর এই গ্রাফটা এঁকে বোঝানোর চেষ্টা করেছি। এইটা হচ্ছে আমাদের পৃথিবীর গ্রাফ, এইটা হচ্ছে আমাদের পৃথিবীর গ্রাফ, এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা, এটা আমাদের উত্তর, এটা আমাদের দক্ষিণ। এখান থেকে এইটা যদি হয় সরাসরি উত্তর, তাহলে খেয়াল করো এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পশ্চিম, এটা হচ্ছে আমার পূর্ব। তাহলে এটা যদি 180 হয়, ধরো এইটা হচ্ছে 90 ডিগ্রি, এই জায়গাটা হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে বলতেছে 92 ডিগ্রি পূর্ব। তো ধরো এই 92 বলতে এই জায়গাটা ধরো 92 ধরে নিলাম আমরা, তাহলে 60 ডিগ্রি পূর্ব, এই জায়গাটা হচ্ছে 60 ডিগ্রি। তো এটা যদি হয় 92, এটা যদি হয় 60, তাহলে আমাদের ক নামক স্থান, এটা হচ্ছে আমার ক, আর এটা হচ্ছে আমার খ। বুঝাইতে গেলে হয়তো একটু সময় লাগতেছে, কিন্তু তুমি যখন নিজে বুঝে অঙ্ক করবে তখন তোমার সময় লাগবে না, তখন 2-2.5 মিনিটই তুমি এই অঙ্কটা করতে পারবে। তাহলে দেখো, ক থেকে আমার খ নামক স্থানে আসতে হবে। তাহলে ক থেকে খ নামক স্থানে যদি আমরা এই দিকে যাই, অর্থাৎ এই দুটো স্থানের মধ্যে এইটা আছে তুলনামূলকভাবে পূর্বে, এবং এর অপেক্ষা এ আছে পশ্চিমে। দুটো স্থানই তো আর পূর্বে থাকতে পারে না, এই অপেক্ষা এ আছে পশ্চিমে। কারণ আমি যদি এই দিকে আসি, তা আমি জানি যে এই দিকে হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পূর্ব। তাহলে পূর্ব থেকে যদি আমি এই দিকে আসি, আবার বলতেছি, দেখো খেয়াল করো, পূর্ব থেকে যদি আমি এই দিকে আসি, তাহলে এই স্থানটা পড়বে পূর্ব অপেক্ষা এই স্থানটা পড়বে পশ্চিমে, 60 পড়বে পশ্চিমে। তাহলে পশ্চিমে যদি হয় তাহলে সময়টা হবে কি? বিয়োগ। আমরা জানি পূর্বে গেলে হবে সময় যোগ, আর পশ্চিমে যদি আসে সময়টা হবে বিয়োগ। স্থানীয় সময় দেওয়া আছে কত? সকাল 10টা। তাহলে সুতরাং খ নামক ওই শর্তটা লিখতে হবে। শর্তটা কি লিখতে হবে? তুমি শর্তটা লিখবা যে যেহেতু ক অপেক্ষা খ নামক স্থানটি পশ্চিমে অবস্থিত, সুতরাং খ নামক স্থানটির স্থানীয় সময় ক অপেক্ষা কম হবে। সুতরাং খ নামক স্থানটির স্থানীয় সময় হবে সকাল 10টা, মানে 0 মিনিট 0 সেকেন্ড। এখান থেকে বিয়োগ যাবে 2 ঘন্টা, তখন আমরা বের করেছি 122 মিনিট। আমাদের ওই 122 মিনিট সমান 2 ঘন্টা 2 মিনিট 0 সেকেন্ড। বিয়োগ করলে এটা আমার ঘন্টা, এটা মিনিট,
এটা সেকেন্ড। তাহলে দেখো 1 ঘন্টা সমান কয় মিনিট? 1 ঘন্টা সমান 60 মিনিট। 60 মিনিট থেকে যদি আমি 2 বিয়োগ করি, কেন 1 ঘন্টা ধরলাম? এখানে আমার 0 সেকেন্ড, 0 মিনিট। তা আমার 0 মিনিট থেকে তো আমার 2 মিনিট বিয়োগ যাবে না, এই জন্য আমি 1 ঘন্টা এখান থেকে ধার করে নিয়ে আসলাম, হলো 60 মিনিট। 60 থেকে 2 মিনিট বিয়োগ করলে হবে 58 মিনিট। এরপর আসে কত আমার? এখানে আসার কত? 9 ঘন্টা। 9 ঘন্টা থেকে 2 যদি বিয়োগ করি তাহলে হবে 7। তার মানে স্থানটিতে সময় হবে। সুতরাং খ নামক স্থানটিতে তখন বাজবে সকাল 7টা 58 মিনিট। এটাই আমাদের উত্তর। তাহলে গয়ের উত্তর আমরা পেয়ে গেলাম যে সকাল 7টা 58 মিনিট। কারণ দেখো দুইটা 2 অক্ষাংশে অবস্থিত। এটা যদি আমাদের পৃথিবী হয়, এটা আমাদের মূল মধ্যরেখা, এটা আমাদের নিরক্ষরেখা। নিরক্ষরেখার এই অংশটুকু হচ্ছে একটা গোলার্ধ, আবার এই অংশটুকু হচ্ছে বাকি অংশটুকু আরেকটা গোলার্ধ। গোল যোগ অর্ধ সমান গোলার্ধ। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের 0, এটার মান হচ্ছে 0, এটা হচ্ছে 0। এখান থেকে এই পর্যন্ত আছে 180 ডিগ্রি, আবার এখান থেকে এই পর্যন্ত আছে 180 ডিগ্রি। সেম একইভাবে এখান থেকে এইটুকু আছে 180, এখান থেকে এইটুকু আছে 180। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে 1 ডিগ্রি 1 ডিগ্রি করে এইভাবে বেড়ে গেছে। এখন অক্ষাংশ, এগুলোকে বলা হয় অক্ষাংশ। এগুলোকে কি বলা হয়? অক্ষাংশ। তাহলে একটা আছে উত্তর, একটা আছে দক্ষিণ। একটা হচ্ছে ধরো 20 ডিগ্রি, আর একটা আছে ধরো কত 23 ডিগ্রি। তাহলে দুইটা 2 অক্ষাংশ আছে, দুইটা 2 গোলার্ধে আছে। তো কাজেই দুইটাতে কখনোই ঋতু এক হবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেজর কারণ। মেজর কারণ হলো এটা অক্ষাংশের কারণে আমাদের দুটো 2 গোলার্ধে থাকার কারণে পৃথিবীর যে নিজস্ব যে পরিক্রমণ কক্ষপথ, এই কক্ষপথে চলার সময় দুইটা 2 গোলার্ধে পড়বে। আর দুইটা 2 গোলার্ধে পড়ার কারণে পৃথিবীতে 2 স্থান, এই স্থান দুটি ভিন্ন ভিন্ন সময় সূর্যের সম্মুখে আসবে। ফলে সূর্যের যেই তাপ এবং পৃথিবীর যেই ঋতু বৈচিত্র্য তা এক হবে না। আবার দেখো এইটা যদি হয় আমাদের সূর্য, এইটা যদি হয় আমাদের পৃথিবীর কক্ষপথ, ধরো এইটা পৃথিবী, এইটা পৃথিবী, এইটা একটা পৃথিবী, এইটা একটা পৃথিবী। তাহলে দেখো সূর্য 25 জুন বলছে, 25 জুন। আমরা জানি যে 21 জুন, 22 ডিসেম্বর, 23 সেপ্টেম্বর আর 21 মার্চ পৃথিবীর 4টা গুরুত্বপূর্ণ সময়। 21 জুন উত্তর গোলার্ধে থাকবে হচ্ছে সূর্যের দিকে অপেক্ষাকৃত ঝুঁকে, আর দক্ষিণ গোলার্ধ থাকবে দূরে। ফলে দক্ষিণ গোলার্ধের, এই যে দক্ষিণ গোলার্ধের যে অংশটুকু, সেই অংশটুকুতে তখন শীতকাল অনুভূত হবে, শীতকাল অনুভূত হবে। আর ঠিক তার বিপরীত অবস্থা উত্তর গোলার্ধে তখন গ্রীষ্মকাল বা গ্রীষ্ম ঋতু অনুভূত হবে, ঠিক আছে? সেখানে দিন বড় হবে, রাত ছোট হবে। এখানে দিন বড় ছোট হবে, রাত বড় হবে, হ্যাঁ। এবং অর্থাৎ সম্পূর্ণ বিপরীত একটি অবস্থা সৃষ্টি হবে এবং কোনোভাবেই স্থান দুটিতে ঋতু এক হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা সংক্ষেপে অনেক বিস্তারিত একটা এলাবোরেট ক্লাস, যেটা আমি এখানে দেখো 2টা অংশ, একটা হলো সময়, একটা হচ্ছে ঋতু, 2টা অংশ আমি চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানোর জন্য। তোমাদের যেই প্রবলেমগুলো থাকবে অবশ্যই সেই প্রবলেমগুলো নিয়ে স্কুলে এসে আমার সাথে যোগাযোগ করলে আন্তরিকতার সাথে তোমাদের সেই সমস্যাটুকুর সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সে প্রত্যয় ব্যক্ত রেখে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। প্রত্যেক শিক্ষকের প্রত্যেকটি ক্লাস ভিজিট করার চেষ্টা করো। আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি
ক্লিক করে রাখো যেন প্রত্যেকটি ক্লাস তুমি সবার আগে দেখতে পারো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।